হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? তো একটা লেটেস্ট আপডেট আছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো, G7 সামিট 52nd 52তম G7 সামিট হতে চলেছে 15 তারিখ থেকে 17 তারিখ, 15 জুন টু 17 জুন 2025। তো কানাডা এবারে হোস্ট করছে। তো এবারে ইন্ডিয়াকে ইনভাইট করে, দেখো লাস্ট তোমরা যে ট্রুডোর সময় ইন্ডিয়ার সাথে ট্রুডো যে খালিস্তানকে সাপোর্ট করে, ইন্ডিয়ার সাথে ট্রুডোর ভালো সম্পর্ক ছিল না, কানাডার সঙ্গে লাস্ট বিগত বছর সম্পর্ক তলানিতে গিয়েছিল। তো নতুন পিএম মার্ক কার্নি আসার পর থেকে ধীরে ধীরে রিলেশন কিছুটা সুধরোচ্ছে এবং ইন্ডিয়াকে ইনভাইট করেছে কিন্তু এবারে। আচ্ছা, G7, তো ইন্ডিয়া হ্যাজ অ্যাটেন্ডেড দ্য G7 অ্যাজ এ স্পেশাল ইনভাইটি। কবে থেকে স্পেশাল ইনভাইটি? সিন্স 2019 থেকে, মাথায় রাখতে হবে। তো G7 একটা মনে রাখতে হবে, G7 ইজ অ্যান ইনফর্মাল ইন্টারগভর্নমেন্টাল গ্রুপ অফ 7 রিচেস্ট ডেমোক্রেটিক। তাহলে কার কার কোন কোন দেশ আছে মনে রাখো। 1975 সালে ফর্মড হয়েছিল, তখন গ্রুপ অফ 6 বলা হতো, যেখানে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউকে, ইউএসএ ছিল। কানাডা জয়েন করেছে 1976, তো তখন থেকে হয় মেকিং ইট দ্য G7। আচ্ছা, মূলত ডিসকাস হয় গ্লোবাল এই সমস্ত দেশগুলির মধ্যে যারা G7 মেম্বার, তাদের মধ্যে ইকোনমিক এবং জিওগ্রাফি যে চ্যালেঞ্জেস আছে বিভিন্ন বিষয়ে ডিসকাশন হয়, ঠিক আছে। তো কারেন্ট মেম্বার তাহলে কারা কারা রয়েছে? ইউএসএ, ইউকে, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, কানাডা। আর ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু পার্টিসিপেট করে নন পার্মানেন্ট মেম্বার ইনভাইটি হিসাবে, ঠিক আছে। তো অবশ্যই করে এই আপডেটসগুলো খুব গুরুত্বপূর্ণ। G7, G20, তারপরে সার্ক বলো, এই সমস্ত তো ওয়ার্ল্ড অর্গানাইজেশন আছে না, এগুলো সম্বন্ধে কিন্তু নলেজ রাখতে হবে। তো এরকম আপডেটসগুলোর জন্য তোমরা অবশ্যই করে ইনসাইটস WBCS ইউটিউব চ্যানেলটা কিন্তু ফলো করো। থ্যাংক ইউ।